সিলেট টেস্ট, নাজমুল হোসেন শান্তর সময় মতো জ্বলে ওঠা, মুশফিকুর রহিম আর কতদিন বাংলাদেশ টিমে খেলবেন, এই তিনটা ইস্যু নিয়ে আলোচনা করব। সবার আগে মুশফিকুর রহিমের ইস্যু। সবশেষ 12 ইনিংসে তার এভারেজ 12, একটা 50 নাই, পাকিস্তানের সঙ্গে 191 করার পর আর কোনো ভালো ইনিংস নাই। ভাই এগুলো একপাশে সরিয়ে রাখেন, আমার একটা প্রশ্নের উত্তর দেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন। মুশফিকের এখন যে পারফরমেন্স, ধরেন নুরুল হাসান সোহান কিংবা ধরেন মোহাম্মদ মিঠুন কিংবা ধরেন XYZ অন্য কোনো ক্রিকেটাররা এরকম করে পারফরমেন্স করলে, 12 ইনিংসে 12 এভারেজ হলে, কোনো 50 না থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের টানতো আপনাদের মনে হয়? বাংলাদেশ ক্রিকেটের একটা বড় সমস্যা হচ্ছে নাম টেনে তোলা, নাম ঘাড়ে নিয়ে এগিয়ে চলা। এটা বাংলাদেশ ক্রিকেটের ভয়ঙ্কর রকম ক্ষতি আগেও করেছে, এখনও করছে। মুশফিকুর রহিম চাইলে আরও 30 বছর খেলতে পারেন, সেটা তার ব্যাপার, তার বিবেচনা, তিনি যতদিন খুশি খেলবেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন ধরনের ক্রিকেটারকে কতদিন টানবেন, কতদিন সুযোগ দেবেন, কোন পর্যায় পর্যন্ত সুযোগ দেবেন, কোন ধরনের অফ ফর্মে থাকলে সুযোগ দেবেন, এগুলো বোধহয় সেট আপ করার সময় এসেছে। ট্রাস্ট মি, এই যে মুশফিকুর রহিমের যে পারফরমেন্স, এরকম পারফরমেন্সে মোটামুটি বেটার কোয়ালিটির অনেক ক্রিকেটার বাদ পড়ে যেতেন ন্যাশনাল টিম থেকে, এটা নিয়ে কোনো ডাউট নেই, আমার মধ্যে কোনো ডাউট নেই, আপনাদের মধ্যে থাকতে পারে। কিন্তু মুশফিককে টেনে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট সিস্টেম মুশফিককে আর কতদিন টানবে এটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে? মুশফিকের সঙ্গে কথা কি বলেছে? আমি শুধুমাত্র এই সিলেট টেস্টের বা সবশেষ 12 ইনিংস বলছি না, ওয়ানডেতেও সবশেষ 15 ইনিংসে মুশফিকের মোটে 2 50, 5টা আছে বোধহয় সিঙ্গেল ডিজিট স্কোর। হি ইজ নট ইন টাচ, হি ইজ নট গেটিং দ্য রানস। যে রান বাংলাদেশের জন্য খুব দরকারি সেই রানগুলো তিনি করতে পারছেন না, তারপরও টানবেন? সিনিয়র ক্রিকেটার বলে অনেকদিন দেশকে সার্ভিস দিয়েছেন, এই কারণে। এটা যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট কেন ভালো করছে না সেটার প্রমাণ একদম আপনাদের চোখের সামনে। সো ক্রিকেট বোর্ডকে ডিসাইড করতে হবে তারা মুশফিককে আর কতদিন খেলাবেন, মুশফিককে কি মেসেজটা দেবেন। নাজমুল হোসেন শান্ত, মানেন বা না মানেন, আমি বিশ্বাস করি ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশে এই মুহূর্তে বেস্ট ব্যাটসম্যান, এই মুহূর্তে না অনেকদিন ধরেই, দ্যাট ইজ নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে এই মুহূর্তে ইরিপ্লেসেবল যে কয়টা ক্যারেক্টার আছে, যাদের আসলে বিকল্প সত্যিকার অর্থেই নাই, ওয়ান অফ দেম ইজ নাজমুল হোসেন শান্ত। আপনি হয়তো ভুলেই গেছেন যে এই নাজমুল হোসেন শান্তই সিলেটে এর আগে বাংলাদেশ যে টেস্টটা নিউজিল্যান্ডকে হারিয়েছিল, 150 রানে হারিয়েছিল, সেখানে নাজমুল হোসেন শান্তর সেকেন্ড ইনিংসে ব্রিলিয়ান্ট একটা 100 করেছিলেন। এবং সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি 60 রানে তৃতীয় দিন শেষে অপরাজিত। কিন্তু এই 60 রানের ইনিংসটা না বাংলাদেশকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। শান্ত যখন উইকেটে এলেন, প্রথম 19 বলের মধ্যে 5টা 4 মেরেছেন, অর্থাৎ মাঠে এসে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে শর্টস খেলে অপোনেন্টকে উল্টো প্রেশার দিয়েছেন এবং তারপরে তিনি তার সেই টিপিক্যাল যে টেস্ট মুড সেটা অন করেছেন। দ্যাট ওয়াজ দ্য ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি। হ্যাঁ, তিনি 26 রানে লাইফ পেয়েছেন, কিন্তু অন্যান্য সময়গুলোতে শান্ত যেভাবে তার বিপক্ষে যে শর্ট বলের প্ল্যান বা অফ স্ট্যাম্পের বাইরের পেস বোলারদের যে প্ল্যানগুলো এক্সিকিউট করতে দেননি, প্রচুর লিফ করেছেন, ধৈর্য নিয়ে খেলেছেন, এটা দারুণ একটা ব্যাপার। এবং ফার্স্ট ইনিংসে শান্ত যেভাবে আউট হয়েছিলেন পয়েন্টে, সেটা 4 মারার বলই ছিল, কিন্তু কিছু সময়ে যে ধৈর্য ধরতে হয় সেটা শান্ত শিখেছেন। শান্ত ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের এই মুহূর্তে টপ পারফর্মার এবং তার পারফরমেন্সে তার ওই ইনিংসটা বাংলাদেশকে এখনও পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে স্বস্তিতে রেখেছে। তিনি যে পার্টনারশিপটা মুমিনুলের সঙ্গে গড়লেন সেটা 65 রানের এবং সেটা অর্থাৎ 91 বলে, অর্থাৎ এই যে 15 ওভারের মধ্যে 4-এর মতো ইকোনমিতে রান তোলা, এটা অপোনেন্টকে উল্টো একটা প্রেশার দিয়েছে। কেননা জিম্বাবুয়ের বোর্ডেও কিন্তু খুব বেশি রান ছিল না, তারা অনেকক্ষণ অ্যাটাকিং ফিল্ডিং সেট করে রাখবেন, অ্যাটাকিং বোলিং করবেন, এটা তাদের পক্ষে বেশিক্ষণ ক্যারি করা সম্ভব ছিল না। শান্ত দ্রুত রান তুলে যেটা করেছেন, জিম্বাবুয়েকে বাধ্য করেছেন ডিফেন্সিভ মাইন্ড সেট আপে যেতে, তাতে সিঙ্গেলগুলো অ্যাভেলেবল হয়েছে। একইভাবে তিনি জাকির আলী অনেকের সঙ্গে 92 বলে 39-এর পার্টনারশিপ করেছেন, দুজনে এখন উইকেটে আসেন। চিন্তা করে দেখেন, একটা পার্টনারশিপ 65-91 বলে, আরেকটা পার্টনারশিপ 39-92 বলে, অর্থাৎ দুটো পার্টিকুলার ফেসে শান্ত তার পার্টনারকে নিয়ে ডিফারেন্ট গেম প্ল্যানে ম্যাচটা অ্যাপ্রোচ করেছেন। এই যে গেম অ্যাওয়ারনেসটা, হ্যাঁ শান্ত ওয়ার্ল্ড কনটেক্সটে বড় প্লেয়ার না, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেখানে ক্রিকেটাররা সবাই কম বেশি ধুঁকছেন, সেখানে শান্ত বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই বড় প্লেয়ার এবং তার কাছ থেকে এরকম একটা নক এক্সপেক্টেড ছিল। বাট আমি পার্সোনালি স্যাটিসফাইড না, এখনও পর্যন্ত। স্যাটিসফাইড তখনই হব যখন
শান্ত এই 60 রানকে চতুর্থ দিনে গিয়ে 100 করতে পারবেন। তার ওই ইনিংসে ভর করে, তাকে কেন্দ্র করে মিরাজ, জাকের কিংবা অন্যান্য যে টেলেন্ডার ব্যাটার আছে তাকে কেন্দ্র করে খেলে বাংলাদেশের লিডটাকে 250+ পর্যন্ত নিয়ে যাবেন। আমি সেটা দেখার অপেক্ষায় আছি। সিলেট টেস্টে তৃতীয় দিন শেষে বাংলাদেশ কমান্ডিং পজিশনে নেই, বাট বাংলাদেশ একটা স্বস্তিদায়ক পজিশনে আছে। এখান থেকে একটা ভালো পার্টনারশিপ, একটা বড় পার্টনারশিপ, শান্ত কিংবা তার সঙ্গে জাকের কিংবা মিরাজ যে কেউ একটা বড় ইনিংস বাংলাদেশকে এই টেস্ট জেতার মতো অবস্থায় নিয়ে যাবে বলেই আমি বিশ্বাস করি।